কুরবানির পর থেকে গরুর মাংস খেতে খেতে মাথা ঘোরার, এই মাথা ঘোরা থেকে বাঁচার জন্য নিয়ে আসছে অসাধারণ একটা জিনিস। এটা খেলে কিন্তু আবার গলা চুলকাবে, অন্য কারোর সাথে আবার ঝগড়া করতে চায় না ভাই আমার মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে এটা কি, এটা দেখে কি চিনতে পেরেছেন? এটা হলো কচু। ঝড়কা লাগলে বলে না আয় তাকে কচু দিব, বুঝছেন? সো ফানি, কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু এই যে আমি কচুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, আর আজকে এই কচু ভর্তা করে আপনাদেরকে দেখাবো। গরুর মাংস খেতে খেতে সবাই জানি বেহুশ অবস্থা হয়ে গেছে, বেহুল অবস্থা হয়ে গেছে। তো এই বেহুল অবস্থা থেকে বাঁচার জন্য আমার এই পদ্ধতিটা। তো এখানে আমি কচুগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এটার ভিতরে সিদ্ধ দিয়ে দিব, পানির ভিতরে নুন আর হলুদ দিয়ে এখন এটাকে সিদ্ধ দিয়ে দিলাম। তো আম্মু বাড়ি থেকে আসার সময় এগুলোকে দিয়ে দিয়েছিল, আর কচুগুলো কিন্তু রোদ্রে শুকানো ছিল, তাই আর গলা ধরবে না। ফাইনালি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি প্যানের ভিতরে একটু তেল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। এখন এটাকে সুন্দর করে ভেজে নিব। আমার এই কচুর লতি, কচু এগুলো দেখলে গলা, বুঝছেন, খালি চুলকায়, আর মানুষকে শুধু ডাকিয়ে আয় 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 আমার সাথে ঝগড়া করবি কে, বুঝছেন, মানে গলার এদিকে খালি কিটকিট কিটকিট এরকম করতে থাকে। আমার মতো কি এরকম হয় আপনাদের? আর এটা খেয়ে তো আমি একদমই, মানে কি বলবো, 20 জন মানুষের সাথে ঝগড়া করে ফেলছি, বুঝছেন। আপনারা আবার আমার মতো এরকম করেন না, আপনারা তো খুব ভালো মানুষ, আমি একটু ঝগড়াটে। তো ফাইনালি এই যে এক পাশটা কিন্তু কচুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু উল্টিয়ে নিচ্ছিলাম। এই যে এত সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, এবং ভাজা শেষ হয়ে গেছে। তো এরপর হলো আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কিছু মরিচ, আর মরিচটা খুব সুন্দর একটা কালার আসতে হবে, কারণ যেন পুড়ে না যায়। তো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো আর 2 কোয়া রসুন কোচানো। এটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিলাম, মানে মোটামুটিভাবে ভাজতে হবে। এরপর এগুলাকে নামিয়ে নিব। যেখানে যাই সেখানে শুধু গরু গরু গরু, বুঝছেন, গরুর গোশ আর গরুর গন্ধ শুনতে শুনতে আর ভাল লাগতেছে না ভাই। মন চাইতেছিল যে এরকম একটা কিছু খাই যাতে মাথাটা ঘোরানি কমে, বুঝছেন। তো এই যে হলো ফাইনালি আমি এখন শিলপাটার মধ্যে আমার ভর্তাগুলোকে বেটে নিচ্ছি, ঠিক আছে। তো খুব মজা করে আজকে ভাত খাবো, কিন্তু আমি একটা বিষয় খুব ভয় পাচ্ছি, বুঝছেন, যদি আমার গলা ধরে, কারণ আমার এইগুলো করতে চাই গলা ধরছে। আমার মতো কি এরকম হয় আপনাদের? কচু বাটতে গেলে বা লতি খাইতে গেলে গলা, মানে গলার ভিতরে মনে হয় কিটকিট কিটকিট করতেছে এরকম। তো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু এই যে করা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু আসলে অসাধারণ। এখন আমি ভাত দিয়ে খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে। এক কথায় খেতে অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, এবং গরুর মাংস খেয়ে মাথা ঘোরানো থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।